संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। সত্যের সন্ধানে এর আগের পর্বে আমরা যে জন্মান্তর ও কালচক্র নিয়ে আলোচনা করছিলাম তার শেষ পর্বে আমি একটা কথা বলেছিলাম যে ক্ষুদ্র চিন্তা নিয়ে অবচেতন ও অচেতন স্তরে মনের বন্ধন তৈরি হয় এবং হঠাৎ করেই দেহের মৃত্যু হয়, কালক্রমে সেই দেহের মৃত্যুর সাথে কিরূপ অবস্থা প্রাপ্ত হয়। এই পর্বে আমি সেই বিষয়ে আলোচনা করব। আত্মার স্বরূপ ও গতি। দেহ ছাড়ার ঠিক পর আত্মা কী অবস্থায় থাকে জানার আগে আমাদের প্রত্যেকের স্বরূপ অর্থাৎ আত্মার স্বরূপ সম্পর্কে জানতে হবে। আমাদের এই দেহ হলো ঠিক পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। একটি পেঁয়াজের যদি খোসা ছাড়াতে শুরু করো, ছাড়াতে ছাড়াতে শেষে তার কিছুর যেমন অবশেষ পাওয়া যায় না, তেমনি আমাদের এই দেহ। পঞ্চভূতে গড়া এই শরীরের উপর থেকে একটি একটি স্তর কাটতে থাকলে শেষে তার নিজস্ব কোনো অস্তিত্ব থাকে না। তাহলে এরপরেও আমরা হাঁটি, কথা বলি, জগতের সকল কর্ম করি মা বাবার দেওয়া এক একটি বিশেষ নাম নিয়ে। এখন তোমার নিজস্ব অস্তিত্ব তাহলে কোথায়? একটি জায়গাতেই, দেহের মধ্যে, সেই জ্যোতির্ময় কারণ দেহ বা শক্তি যে এই দেহের মধ্যে অবস্থান করে সকল কর্মে লিপ্ত হচ্ছে। এখন এই শক্তির তাহলে কোনো লিঙ্গ বা নারী বা পুরুষ ভেদ নেই, সব ভেদ হলো দেহের। আত্মা বা শক্তি দেহে অবস্থানের জন্য দেহ সচল থাকে, নতুবা এই দেহ শুধুমাত্র একটি জড়দেহ ছাড়া আর কিছুই নয়। তাই মৃত্যুর অর্থ সেই শক্তির জড় এই নশ্বর দেহ পরিত্যাগ। আগেই বলেছি একটি পর্বে সূক্ষ্ম দেহ আর কারণ দেহ কিন্তু আলাদা, যদিও সেই সূক্ষ্ম দেহের মধ্যেই অবস্থান করে সেই জ্যোতির্ময় কারণ দেহ। এখন এই সূক্ষ্ম দেহের স্বরূপ কিরকম হয়? মৃত্যুর পর এই দেহ নিজে শক্তির স্বরূপ রূপে অবস্থান করলেও স্ব স্ব ব্যক্তির অবয়ব ধারণ করতে পারে তার চেতনা স্তরে। ভূত বলে আমরা ছোট থেকে যে ধ্যান ধারণার মধ্যে বড় হই, আসলে সেটা সম্পূর্ণরূপে আমাদের পূর্ব বংশ থেকে আসা কিছু ঘটনা, শোনা কথা বা মনের এক অন্ধকার দিকের প্রকাশ। সঠিক ধ্যান ধারণা না থাকায় আসল সত্যি কারোর সামনে আসে না। সত্যি যে সমস্ত ঘটনা আমরা ভূত নিয়ে শুনে থাকি সেগুলি কোনোটাই মিথ্যে নয়। এই সকল ঘটনা আমাদের সেই আত্মারই ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ। এখন এই সকল ধারণা মনের মাঝে পরিষ্কার হয়ে যাবে আসল সত্যকে জানলে। আমরা এই জগতে রয়েছি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক, 2 ডাইমেনশনাল অথবা 3 ডাইমেনশনাল স্তরে, যেখানে আমরা আমাদের পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে সকল কিছু ধ্যান ধারণা করে থাকি। দেহের বাইরে যেই মুহূর্তে সূক্ষ্মদেহ গমন করে তার অবস্থান হয় এই ত্রিমাত্রিক জগৎ থেকে চতুর্মাত্রিক জগৎ বা 4th ডাইমেনশনাল স্তরে, বা বহুমাত্রিক জগৎ মাল্টি ডাইমেনশনাল স্তরে। এই জগতের আবার বহু স্তর। কি সম্পর্ক আছে এই স্তরগুলির সাথে আমাদের এই ত্রিমাত্রিক জগতে? আত্মার গতি বা কিরকমভাবে কাজ করে এই জগতে? এখন এই ডাইমেনশনাল স্তরগুলো সম্পর্কে জানার আগে একটা কথা বলো। জন্ম জন্মান্তরের চক্রে যতবারই আমরা ফিরে ফিরে আসি না কেন, সকল জীব জগতের সকল বিষয়বস্তুর মাঝে একটি জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসে, যেখানে প্রিয়জন বা প্রয়োজন সকল কিছুই নগণ্য। কি বলতে পারবে? একটাই উত্তর, তার নিজের শরীর বা দেহকে। তাই জন্ম হবার পর থেকে যে শরীর ঘিরে তার সকল কর্মকাণ্ড, সেই শরীর যখন জীর্ণ হয়ে পড়ে তখন সূক্ষ্ম শরীরকে সেই দেহ ছাড়তে হলেও সকল মায়া কিন্তু পড়ে থাকে সেই দেহের ওপর।
ত্রিমাত্রিক এই জগতে আমরা কি দেখতে পাই? আকাশ, ভূমি, জল, অগ্নি, অনুভব করি বায়ু ও প্রকৃতির ভিন্ন ভিন্ন শক্তিকে। কিন্তু ফোর্থ ডাইমেনশনালে সকল কিছু থাকলেও এই ধারণাটা একটু অন্য। ত্রিমাত্রিক ও চতুর্মাত্রিক জগৎ যেন একটি দেওয়ালের এপাশ আর ওপাশ, যেখানে আমরা ত্রিমাত্রিক জগৎ থেকে চতুর্মাত্রিক জগৎকে দেখতে না পেলেও চতুর্মাত্রিক জগৎ থেকে এই জগতে সকল কিছুই দেখা ও বোঝা যায়। জগতের সকল কর্মকাণ্ড উপলব্ধি করা যায় এই জগৎ থেকে। সাধনার উচ্চ স্তরে যোগী দেহের বন্ধন মুক্ত করে সূক্ষ্ম শরীরে ফোর্থ ডাইমেনশনালে আসা যাওয়া করতে পারেন। এই ফোর্থ ডাইমেনশন এমনই জগৎ যেখানে সকল কিছুই মনের গতিতে গমন করতে পারে। আধ্যাত্মিক বিজ্ঞান অনুযায়ী বলা হয় এই মনের গতি হল আলোক গতির চেয়েও দ্রুতশীল। এখন যেই মুহূর্তে একটি দেহের মৃত্যু হয়, অর্থাৎ সূক্ষ্ম দেহ দেহের বাইরে আসে, সে সেই মুহূর্তে বুঝতে পারে না যে সে ওই দেহে আর নেই। এই রূপ দেহের অবয়ব হয় সেই ব্যক্তিটির অবয়বের ঠিক অনুরূপ। সেই সূক্ষ্মদেহ তখন বারবার সেই দেহের মধ্যে প্রবেশ করতে চায়। সেই মুহূর্তে এক অদ্ভুত যন্ত্রণার মুহূর্ত হয়। সেই দেহ সকল চারপাশের প্রিয়জনকে দেখতে পায়, এমনকি তাদের সকল দুঃখ কষ্টের সাথেও সে সেই ক্ষণিকের কষ্ট ভোগ করতে থাকে। তখন সে অনুভব করতে পারে না যে সে ওই দেহে পুনরায় প্রবেশ করতে পারবে না, যেহেতু তার জন্ম জন্মান্তর ধরে অচেতন জগতে মনের বাস ছিল। সে কিছুতেই মায়ার বন্ধনকে কাটাতে পারে না। এখন ফোর্থ ডাইমেনশনে তার অবস্থান হলেও যেহেতু থ্রি ডাইমেনশন জগতে এর সকল কিছুই সে অনুভব করতে পারে, কিন্তু সামনের মানুষকে প্রকাশ করতে পারে না তার ইচ্ছা, তখন ওই জগতে তার অনুভূত কষ্ট বাড়তে থাকে। কতক্ষণ বা কতদিন সে সেই কষ্টের ভোগ করবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে সেই ব্যক্তির জগতে তার ভোগ্য বস্তুগুলির উপর টান কিরূপ ছিল। সেটা হতে পারে প্রিয়জন বা তার কোনো ভালোবাসার জিনিস, তার অর্থ বা তার যে কোনো সম্পত্তি। মৃত্যুর পরবর্তী দশা এক এক ব্যক্তির কাছে এক এক রকম হয়। যেমন স্বাভাবিকভাবে মৃত্যু হলে একরকম, আবার দুর্ঘটনায় মৃত্যু হলে একরকম, কোনোভাবে জাগতিক কষ্ট নিতে না পেরে আত্মঘাতী হয়ে একরকম। প্রত্যেকের ক্ষেত্রে এক এক অবস্থানে আত্মার এক এক গতিপ্রাপ্ত হয়, আর সবটাই সে ভোগ করে সেই ফোর্থ ডাইমেনশনাল স্তরে। এর পরবর্তী পর্যায়ে বা পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব এই যে ডাইমেনশনাল স্তরগুলি আমরা বললাম, এর সাথে আমাদের জন্ম জন্মান্তরের যে সমস্ত সংস্কারগুলো গড়ে ওঠে এবং আমাদের যে সমস্ত কামনা, বাসনা, চাহিদা, ঈর্ষা, লোভ যা কিছু আমাদের এই সংস্কারগুলোর জন্য দায়ী হয়, তা আমাদের আত্মার সাথে কিরূপে সম্বন্ধ স্থাপন করে এবং এই স্তরগুলিতে আমাদের কিরূপ অবস্থা প্রাপ্ত হয়। ওম স্থাবকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।